দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। সঙ্গীত শিল্পী দিতি আনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। দিতি আনোয়ার জানান, শুক্রবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন। তবে শনিবার ভোরে মাথা ঘুরে ওয়াশরুমে পড়ে যান। তারপর তাকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, তিনি এখন ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন, তিনি কথা বলতে পারছেন এবং সম্পূর্ণ সচেতন। যেহেতু পরপর 2 দিন একই সমস্যা হয়েছে, তাই তাকে এইচডিইউতে রাখা হয়েছে এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। তার ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং ভার্টিগোর সমস্যা রয়েছে, তাই ডাক্তাররা সবকিছু যাচাই করছেন। তবে ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন স্থিতিশীল আছেন। শুক্রবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো শীর্ষক অনুষ্ঠানে গান গাইতে গাইতে তিনি মঞ্চে পড়ে যান। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু রাতেই তিনি বাড়ি ফিরে আসেন। তবে শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। গত বছর ফেব্রুয়ারিতে তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন এবং সঙ্গীত জগতে ফিরে আসেন। শুক্রবারের অনুষ্ঠানটি ছিল তার দীর্ঘদিন পর মঞ্চে ফেরার একটি উদ্যোগ। তবে শনিবার অনুষ্ঠানটি তার অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক অনন্য নাম। 1954 সালে 4 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার কণ্ঠে রয়েছে হাজার হাজার গান, যা বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের মাইলফলক হয়ে আছে। তিনি 21 পদক, স্বাধীনতা পুরস্কার এবং 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। তার ফ্যান এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। তার স্বাস্থ্য সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।